কি আমি তার পরিচয়টা আমার কাছে পরিচ্ছন্ন হলো না, তিনি তৃণমূল নেতাই, তিনিই বলছে তাহলে বখরার লড়াই নিশ্চয়ই ভাগ কম পেয়েছে বলে একটু দলকে মেসেজ দেওয়া যে আমার ভাই যে এতটা পার্সেন্ট পাওয়ার ছিল, এতটা পার্সেন্ট কম পেয়েছে, কিছু দিন আগে লোক পাঠাবো না, এবং দলকে একটু পড়কে দেওয়া, এর বেশি কিছু না। তৃণমূলকে ভোট দেওয়া না হলে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না, যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে বলে কোচবিহারের 2 জেলা সম্পাদক শাসক নেতা জানিয়েছেন। এটা তো আমার ইলেকশনের আগের থাকতেই মানে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে 2021 সালে পঞ্চায়েত ইলেকশনেও এই ভয় দেখিয়েছিল, এইবারের ইলেকশনেও অর্থাৎ লোকসভার ইলেকশনেও এই ভয় দেখিয়েছে যে তৃণমূল ভোট না পেলেই সেখানে ওই লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে না। এবং আমি সেই সাথে একটু অ্যাড করতে চাই, বিভিন্ন জেলায় জেলায় বিজেপি, বিশেষত বিজেপি কর্মীদেরকে জমিতে চাষ পর্যন্ত করতে দিচ্ছে না। এই হচ্ছে বর্তমান শাসক দলের আসল রূপ। জয়ন্ত কাণ্ডের পর মদন মিত্র সৌগত রায় বৈঠকে বসেন এবং তারা জানিয়েছেন জয়ন্ত যে এত বড় বানিয়েছেন তারা এ ব্যাপারে কিছুই জানতেন না, অথচ মদন মিত্রের সঙ্গে, মদন মিত্রের ছেলের সঙ্গে, মদন মিত্রের বউয়ের সঙ্গে, মদন মিত্রের ছেলের বউয়ের সঙ্গে বার্থডে সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে। দেখুন, এটা আমরা হিন্দি সিনেমাতেও দেখেছি আর বাস্তবেও দেখতে পাচ্ছি, যখনই কোনো যাদেরকে এই ধরনের দুষ্কৃতীদেরকে এরা পাখনা গজায় রাজনৈতিক দলের আশ্রয়, এবং যখন এদেরকে ব্যবহার করার আর দরকার পড়ে না, বা এদেরকে এদের মানে ইউটিউবে যে তলাইতে এসে ঝেঁকে মানে ইকোনমিক থিওরি ওয়াইজ, তখন তাদেরকে ডিজোন করাটাই নিয়ম। তো এখন সেভাবেই জায়ান্ট বা জয়ন্তকে ডিজোন করা হচ্ছে। আমি কেন, একটি শিশুও বলতে পারবে যে এই ধরনের সাধারণ মানুষ থেকে এরকম একটা ক্ষমতাশীলশালী হয়ে উঠতে গেলে ক্ষমতাসীন দলেরই সহায়তা প্রয়োজন। ভোট পরবর্তী হিংসা মামলা অভিযোগে সাক্ষী ও আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে শুনানি জমা করলে স্থগিত করে দেওয়া হবে, সুপ্রিম কোর্ট জানিয়েছে। তো বিরোধীরা এর মধ্যে রাজ্যে মামলা দায়েরও করেছে, তো কেন রাজ্যে দায়ের করলো? সিবিআই তদন্ত কেন চাইছিল রাজ্য? হ্যাঁ, তারা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়বে তাই জন্যই চাইছেন না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার সবচেয়ে বেশি মজার লাগে যেটা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন, ওর কথায় কথায় রাস্তায় জল জমলেও উনি বলতেন আমি সিবিআই তদন্ত দাবি করছি। আর আজকে যখন উনি ক্ষমতাসীন হলেন, উনি পরিবর্তন করতে সমর্থ হলেন, উনি সবচেয়ে বেশি বিরোধিতা করেন, সবচেয়ে বেশি পাবলিক মানি নয়-ছয় করেন সিবিআই তদন্তকে আটকে দেওয়ার জন্য। আমার একটাই কথা, উনি তো নিজেকে সততার প্রতীক বলেছিলেন, থুরি পরে সেটাকে উঠিয়ে নিয়েছেন, তারপরে আবার বলেছেন বাংলা নিজের মেয়েকে চাই, তারপরে এইবারে ইলেকশনে আবার সেরকম কোনো স্লোগান দেখলাম না। তো এইসব টুপিটাপা দিয়ে আসলে যে খুব বেশি দিন চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। আর উনি যে অপরাধগুলি করেছেন সেগুলো সত্যি সিবিআই এর স্ক্যানারে গেলে ওর যে ইন্ডি জোটের যে 2 মুখ্যমন্ত্রী, যার মধ্যে একজন বেরিয়েছেন, একজন এখনো জেলে আছেন, তাঁরই মতো দশা ওর হবে, ওটা উনি জানেন বলেই এইসব পাবলিক, আমি আবারও বলছি, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নয়-ছয় করে সাধারণ মানুষ এবং সেই সাধারণ মানুষকেই ভুল বুঝিয়ে যে তোমাদের প্রাপ্য টাকা পাঠাচ্ছে না কেন্দ্র, এই বলে মানুষকে আবার বিভ্রান্ত করে উনি ভোট আদায় করেন, ভোট কেনেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন যে তিনি মানে ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করাটা হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার। আসলে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই এখন দুর্ভাগ্যের ব্যাপার। এটা উনি বলতে চাইছেন যে 2011-র পরে যে শিশুরা জন্মেছে, যারা তৃণমূলের সরকার দেখছে, তারা সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে যে সীমারেখা থাকে, সেই সীমারেখা বলে যে কিছু হয় না, সেটা যে দিনের পর দিন মুছে যাচ্ছে, এইগুলি যে তারা শিখছে, এটাই বাংলা এবং বাঙালির সর্বকালীন সেরা দুর্ভাগ্যের কারণ। এখানে এতগুলো দুর্ভাগ্যের ওপর সত্যি ববিদা অর্থাৎ ফিরহাদ হাকিম একটা শিলমোহর লাগিয়েছেন, সেটা হচ্ছে ধর্মীয় একটা মেরুকরণ করে। কারণ এই রাজ্যে আমরা জানি সংখ্যালঘু হিন্দু সনাতন মানুষের কে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না,
তাদের কথা বলা, তাদের কথা শোনা, বা তাদের যে দেবদেবীকে উইথ হেলথ থাকতে হয়, বিসর্জিত না হয় মমতার সামনে র্যাম্পে যেতে হয়, যার যার আনুষ্ঠানিক নাম হচ্ছে কার্নিভাল, পূজা কার্নিভাল, পূজার নিয়মতে ব্যাহত হয় আমরা সবাই জানি। অথচ সংখ্যাগুরু মানুষদেরকে উনি বলেন, মাফ করবেন, সংখ্যালঘু মানুষদেরকে উনি বলেন দুধ দেওয়া গরু, এবং ওদেরকে উনি ভোটের পরিবর্তে যা ইচ্ছে তাই করবার লাইসেন্স দিয়ে দেন। ববি সাহেব, যিনি বিভিন্ন রকম ঢং করে বিভিন্ন রকম পুজোর সঙ্গে যুক্ত থাকলেও আসলে নীলবর্ণ শৃগাল যে আদতে শৃগালই হয়, সেটার একটা উজ্জ্বল উদাহরণ উনি রেখে দিলেন।